আসসালামু আলাইকুম। আমার নাম পিঙ্কি, থাকি ঢাকা কেরানীগঞ্জ জিঞ্জিরা। আমার বাবা নেই, আমি একা। আমার বয়স 18। যদি পারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন, খুব লাজুক। হ্যাঁ, তো আসলে কথায় কথায় হাসে। তো এই বোনটির কথাগুলো আজ আমরা শুনবো এবং আপনাদেরকে শোনাবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি শুরুতে বললেন যে আপনার বাবা নেই, আসলে কি ঘটেছে সেই কথাটা বলেন তো। আসলে বাবা নেই কেন? আমার বাবা মারা গেছে আমি ছোট থাকতে। ছোট থাকতে মারা গেছে? কিভাবে? স্ট্রোক করছে। স্ট্রোক করেছে? দুইবার করছে, তিনবার সময় মারা গেছে। দুইবার করেছে, তিনবারের সময় মারা গেছে। তো তখন চিকিৎসা করানো হয়নি কেন? টাকার জন্য। টাকার জন্য। আচ্ছা, তো এই যে এখন মানে যে বাবা হারালেন কত বছর আগে, আপনার বয়স কত ছিল তখন? 6 বছর। 6 বছর। 6 বছর বয়সে বাবাকে হারাইছেন। তা এরপরে কি আপনার মা বিয়ে বসছে কিনা? হ্যাঁ, মা অন্য জায়গায় বিয়ে বসছে। এরপরে আরেক জায়গায় বিয়ে বসছিল? আচ্ছা, তো আপনি কার কাছে ছিলেন? আমি আমার আম্মুর কাছেই ছিলাম। মানে মায়ের কাছেই ছিলেন? আচ্ছা, তো এই যে আপনার যে পরবর্তী যে বাবা, সেই বাবার দ্বারা আসলে কেমন আদর ভালোবাসা পেয়েছেন সেটা একটু বলেন। না, মানে সত্যি মানে আমার দেখতে পায় না, খারাপ ব্যবহার করে, মার সাথে খারাপ ব্যবহার করে। মানে মুখে বলে না আর কি, কিন্তু মার সাথে অনেক খারাপ ব্যবহার করে। কি ধরনের খারাপ ব্যবহারটি করতো সেটা যদি একটু বলতেন। মানে বলে যে বিয়ে বসি, আমি তোর বিয়ে করছি, তোর মেয়েকে নিয়ে এখানে থাকতে পারবি না, তোর মেয়েকে খেয়ে দাও, অনেক কথাই বলে। অনেক কথাই বলেছে? হুম। আচ্ছা, তো আসলে এই যে অনেক কথা বলতো, তখন আপনার কাছে কেমন লাগতো? অনেক কষ্ট লাগতো, খারাপ লাগতো, নিজের বাবার কথা মনে পড়তো। তো মানে ওই টাইমে নিজের বাবার কথা মনে পড়তো। আর এখন তো মানে মা থাইকেও নাই গা, মানে আপন বলতে তো পৃথিবীতে কেউই নেই আমার। আচ্ছা, মা থেকেও নাই মানে বিষয়টা একটু যদি ক্লিয়ার করতে। মানে মা আমার সৎ বাবার কথা শুনে, এখন তো শুনতেই হবে। মানে আপনার কথা শুনে না? না। আচ্ছা, আমরা তো যতটুকু জানি মায়ের কাছে কখনো সন্তান পর হয় না। তো আপনার মা আপনার সাথে এমন করতো কেন সেটা একটু বলেন তো। মানে ওই ঘরে 4টা ছেলে আছে, অনেক খারাপ ব্যবহার করে। মার সাথে অনেক খারাপ ব্যবহার করে, এর জন্য মা আমার সাথে এমন করে। আচ্ছা, মানে আপনার মায়ের সাথেও খারাপ ব্যবহার করতো সবাই? আচ্ছা, তো ওই ঘরের যে 4টা ছেলে আছে, ছেলে মেয়ে আছে, তো এটা কি আপনার মায়ের পেটের না অন্য? না, অন্য ঘরে। অন্য ঘরের? তো এইরকম দেখে বিয়ে বসছে, মানে আপনাকেও লালন পালন করবে, আপনার মা ওই সংসারের ছেলেদেরকেও লালন পালন করবে, এরকম চিন্তা ভাবনা করে তো নাকি? হ্যাঁ, কিন্তু চিন্তা ভাবনা করছে তো তার উল্টো হয়ে গেল। উল্টা বলতে কিরকম একটু বলেন তো। মানে মা চিন্তা করছে যে আমি বিয়ে বসবো, আমার মেয়েকে দেখবে, কিন্তু অথচ ওইভাবে খারাপ ব্যবহার করে দেখনের বদলে। কিন্তু এখন তো আমার যাওয়ার কোনো জায়গা নাই, থাকারও কোনো জায়গা নেই। আচ্ছা, এই লেখাপড়া করেছেন? করেছি, ক্লাস 5 পর্যন্ত। 5 পর্যন্ত? এটা কি যে মানে পরবর্তী যে বাবার ঘরে আসছেন সেই ঘরে সে লেখাপড়ার খরচ দিত? মানে ওই পড়ালেখার খরচ তো আর বেশি লাগে না, নিজেরটা নিজে চালায় গেছি কোন রকম, তাও মাসের কাজ কইরা। মানে তখনই মানুষের কাজ করতেন? আসলে আপনার মা কি মানে আপনাকে সেরকম ভাবে তার মানে কেয়ার করতো না নাকি? না, এরকমই? আচ্ছা, তো আসলে 5 পর্যন্ত লেখাপড়া করেছেন, এখন কি করেন আপনি? এখন মাসের বাড়ি কাজ করি। মানুষের বাড়ি কাজ করেন। এখন আপনার বয়স কত? আমার বয়স 18। 18? তো এই যে এই বয়সে যে মানুষের বাসায় কাজ করেন, কোনো কিছু কোনো মানে বোরিং শিকার হয়েছেন কখনো? না, হয় নাই, কিন্তু মাসের বাসায় কাজ করে অনেক কথা বলে, কিন্তু অনেক খারাপ লাগে। কিরকম কথা বলে? মানে অনেক বাজে বাজে কথা বলে। কি বলে একটু বলেন না। চালু কাজ কর, কাজ করতে পারছ না, নবজাদি এখানে এসে বসে রয়েছ, মানে অনেক বাজে বাজে কথা বলে।
একদিন কাজে না গেলে। আচ্ছা, একদিন কাজে না গেলে এরকম কথা কি বলে? একদিন কাজে আসল না কিনলে নবজাতির মতন ঘরে বয়ে থাকো, কাজ দিম না, মানে নানান মাসে নানান কথা বলে, কিন্তু কাজ করে তো খাইতেই হইব। কাজ ছাড়া তো আর উপায় নেই আমার। আচ্ছা, কাজ করে খাইতে হবে। তো আপনার মা কি আপনার খোঁজ খবর নেয় না? না, মা এখন কার সাথে থাকেন আপনি? এখন বর্তমানে মার সাথে থাকি, কিন্তু নিজে ভাড়া টাড়া সব দিতে হয় মাসের বাসায়। মানে সমস্ত খরচ দিয়ে থাকতে হয়? হ্যাঁ। মানে কোনো খরচ দেয় না মা বাবা? না। আচ্ছা, তো এই যে কোনো খরচ দেয় না, কোনো খরচ পান না, তো সেই ক্ষেত্রে আসলে যে কোনো কিছু পাইতেছেন না, তো এইভাবে কি আপনার জীবন চলবে? না, তা তো ঠিক আছে, যেভাবে জীবন চলবে না, কষ্ট করে রয়েছি, এর জন্য এখানে আসছি সহযোগিতা চাইতে। সহযোগিতা চাইতে আসছেন? আচ্ছা, বিয়ের তো বয়স হয়েছে, প্রেম করেছেন? না, প্রেম করিনি। সত্যি কথা? হ্যাঁ। আচ্ছা, তো এখন কি বিয়ের সাথে বসবেন না সহযোগিতা নিতে আসছেন, কোনটা? ভালো মানুষ পেলে, বিয়ের উপযুক্ত হয়েছে, এখন তো বিয়ে বসতে, ভালো একটা মানুষ পেলে বিয়ে বসবো। বিয়ের উপযুক্ত হয়েছে? হ্যাঁ, 18 বছর, তাও মানুষের কত কথা শুনতে হয়, অন্তত শোনাতে তো বিয়ে বসাটা ভালো নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এই যে 18 বছর হয়েছে, এখন বিয়ের বয়স হয়েছে যেটা বললেন, তো আসলে কেমন ছেলে হলে বিয়ে বসতে চান? যাতে দিন আনে দিন খায়, দুবার ডাল নুন ভাত খাওয়া যাতে রাখতে পারে। আচ্ছা, কেমন বয়সের হতে হবে? কেমন বলেন। 26-27 বছর, মানে হ্যাঁ বলেন। ছোট বয়স না, যে 26, 27, 28, এমন 29। আচ্ছা, 30 হলেও বিয়ে বসবেন? হ্যাঁ। তা আপনার তো বয়স 18, তা আপনি এত বেশি বয়সের লোকের সাথে বিয়ে বসে কি সুখ পাবেন, শান্তি পাবেন? তার জন্যই তো বলছি, কারণ অল্প বয়সে ছেলেদের সাথে বিয়ে বসবো, আজকে আছে কালকে নাইগা, হয়তো আমার রেখে চলেও যেতে পারে 2 দিন পরে। আচ্ছা, 2 দিন পরে ছেড়ে চলে যেতে পারে, এই কারণে বয়স বেশি হলেও বিয়ে বসবেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম যেন কি বললেন? আমার নাম পিঙ্কি। পিঙ্কি। তো পিঙ্কি, আসলে মানে বিয়ে বসবেন না প্রতারণা করবেন মানুষের সাথে? না, বিয়ে বসবো। সত্যি কথা বলছেন? হ্যাঁ, সত্যি কথা বলছি। আচ্ছা, দর্শক আপনারা যারা দেখছেন পিঙ্কিকে আমাদের সামনে, ক্যামেরার সামনে, তো আসলে যদি কেউ তাকে বিয়ে করতে চান কিংবা তার পাশে দাঁড়াতে চান, তাকে সহযোগিতা করতে চান, অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের দায়িত্ব নেয় না। তো আপনার সাথে যোগাযোগের কি ব্যবস্থা আছে? দর্শক আপনারা পিঙ্কিকে দেখলেন, যাদের মনে হবে একটু সহযোগিতা করার, একটু সহযোগিতা করবেন। আর যদি আপনাদের মানে ভালো লাগে, তাহলে বিয়ের সাথে বিষয়টা তার সাথে একান্তভাবে আপনারা তার সাথে যোগাযোগ করবেন, তার সাথে যোগাযোগ করে বিয়ের সাথে বিষয়ে আপনারা কথা বলে নেবেন। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।